হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গাইজ, আজকের ভিডিওতে কথা হবে কি নিয়ে সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরও আমি আপনাদেরকে ডিটেলসটা একটু বলবো। আপনারা যারা আমার কাছ থেকে প্রিমিয়াম করে নিয়েছেন, ঠিক আছে, আপনাদের যে কোডুলার অ্যাকাউন্টটি, ঠিক আছে, ওই অ্যাকাউন্টটা ফ্রি ছিল, ঠিক আছে। তো ফ্রি ছিল, ওখান থেকে আপনারা যারা প্রিমিয়াম করে নিছেন, প্রিমিয়াম করার পরে এখন আপনারা অনেকেই বলতে আছেন যে ভাই আমি আমি তো এই যে স্টার্ট, এই যে ইনহ্যান্স কানেক্টরের অ্যাড কানেক্ট করে তারপর আমরা অ্যাড ব্যবহার করেছি। এখন আমি চাই সরাসরি এইটা কেটে তারপরে আমি এই কোডুলার থেকে মনিটাইজেশনটা অন করতে চাই। কোডুলার থেকে মনিটাইজেশন অন করে আমি এখান থেকে যে কোনো একটা অ্যাড ব্যবহার করব। সো গাইস, আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে নতুন, এই কারণে হয়তো অনেকে জানেন না এই কাজটা কিভাবে করবেন। তো আমি সেই কাজগুলো শিখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আমি যতটুকু পারি, ঠিক আছে। এভাবে আপনাদেরকে আমি শিখাবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা যদি আপনারা সুন্দর মতো মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝে যাবেন, অন্য কারো কাছে যাওয়া লাগবে না শিখতে। সো গাইস, আপনাদের যদি বুঝতে প্রবলেম হয়, ঠিক আছে, তো ধরুন আপনি একটা জিনিস বুঝতে পারলেন না, তো সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে নক করবেন, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে গাইস। আর আপনারা যারা কোডুলার প্রিমিয়াম ফ্রি অ্যাকাউন্ট প্রিমিয়াম করে নিতে চান, এই যে প্রিমিয়াম অপশন, এখন দেখেন আমার কোডুলারটা কিন্তু প্রিমিয়াম আছে। তো আপনারা যারা ফ্রি অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে চান অবশ্যই আমাকে নক করবেন, খুব অল্প টাকায় আমি আপনাদের 1 বছরের জন্য প্রিমিয়াম করে দিব। কোডুলার থেকে আপনারা যদি 1 বছরের জন্য প্রিমিয়াম করেন তাহলে কিন্তু 3500 টাকা সামথিং লাগবে। আর আমার কাছ থেকে যদি প্রিমিয়াম করেন আপনারা আমাকে 1000 টাকা বা সামথিং একটু বাড়িয়ে দিলে আমি আপনাদেরকে প্রিমিয়াম করে দিব অ্যাকাউন্টটা, ঠিক আছে, একদম 1 বছরের জন্য প্রিমিয়াম করে দিব। সো গাইস, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা আজকে এখান থেকে অ্যাড নিয়ে, ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাড নিয়ে সেটা আমরা কিভাবে ইনহ্যান্সকে সরিয়ে আমরা এটা বসাবো। সো গাইস, আমি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। সো আমরা ফার্স্ট টাইম এটা কি করব, এখান থেকে যে এই অপশনটা আছে এখান থেকে আমরা এটা নিচে যাব, যে এখানে আমরা টেস্ট করব যে এখানে কি আমাদের ইনহ্যান্স ব্যবহার করা হয়েছে কিনা। সো গাইস, এখানে দেখতে পারতেছেন এখানে একটা ইনহ্যান্স ব্যবহার করা হয়েছে, ঠিক আছে গাইস। তো এই ইনহ্যান্সটা কিভাবে বা কোন জায়গায় ব্যবহার করা হয়েছে তো আমরা সেটা আগে দেখব। তো সেটা দেখার জন্য আমরা ব্লগে যাব। সো গাইস, আমরা ব্লগ থেকে আমরা এটাকে আগে খুঁজে বের করব যে এটা কোন জায়গায় আছে, ঠিক আছে, মানে এটা আমাদের দেখতে হবে এটা কি ব্যানার অ্যাড না ইন্টেন্সিয়াল অ্যাড, ঠিক আছে। সো গাইস, এখানে দেখতে পারতেছেন একটা ব্যানার অ্যাড দেওয়া আছে, এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু একটা ব্যানার অ্যাড, বাট আমি এই স্ক্রিনটায়, ঠিক আছে, আপনারা তো দেখতে পারতেছেন এটা আমার একটা হোম স্ক্রিন, তো আমি এই হোম স্ক্রিনে কোনো ব্যানার অ্যাড রাখতে চাই না। সো গাইস, এই যে হোম স্ক্রিনটা আমি কোনো ব্যানার অ্যাড রাখতে চাই না, তাই আমি এই যে যে এইটা এই ব্যানার অ্যাডটা আমি এখান থেকে ডিলিট করে দিব। সো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা চিন্তা ভাবনা করেন না, যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ব্যানার অ্যাডগুলো সেট করবেন, ঠিক আছে। এই যে আমি এটা ডিলিট করে দিব, আমি এখানে কোনো ব্যানার অ্যাড রাখবো না, ঠিক আছে। তারপর আমি আরো চেক করব যে এখানে আরো কোনো অ্যাড বসানো আসেনি, এখানে আরো অ্যাড বসানো থাকার কথা, যে কোনো স্ক্রিনে যদি কেউ ক্লিক করে তখন একটা অ্যাড শো করব। সো আমার স্ক্রিনে এটা নাই হয়তো, তো আপনারা কিভাবে এগুলো লাগাবেন তো সেটা আমি দেখাবো। আমি হোম স্ক্রিন থেকে আমি একটু টাক্সের স্ক্রিনে যাই, টাক্সের স্ক্রিনে গেলে আপনাদের দেখাতে সুবিধা হবে। আর আপনারা প্রতিটা স্ক্রিনে আমি যেভাবে দেখাবো ঠিক এভাবেই কাজ করবেন, ঠিক আছে। আপনারা এভাবে কাজ করলে সবকিছু বুঝতে পারবেন। সো গাইস, আমি সরাসরি আমার টাক্সের স্ক্রিনটা চলে আসলাম, আর আমার টাক্সের যে কাজটা এটা একটু ডিজাইন করা হয়েছে একটু অন্য স্টাইলে, আপনারা দেখতেই পারতেছেন এখানে অন্যরকম স্টাইলে একটু ডিজাইন করা হয়েছে। সো এখান থেকে আমরা দেখবো যে হ্যাঁ এখানে ইনহ্যান্স আছে, ইনহ্যান্স ব্যবহার করা হয়েছে, ঠিক আছে গাইস, ইনহ্যান্স ব্যবহার করা হয়েছে। তো আমি এখানে একটা ব্যানার অ্যাড ব্যবহার করব এবং ইন্টেন্সিয়াল অ্যাডও ব্যবহার করব। তো ফার্স্ট টাইম আপনারা যে অ্যাডটা ব্যবহার করতে চান ঠিক সেই অ্যাডটা টেনে আনবেন। এখানে ফেসবুক অ্যাড আছে, অ্যাডমোপের অ্যাড আছে, তারপরে অ্যামাজনের অ্যাড আছে, তো আপনারা যে অ্যাডটা লাগাইতে চান তো সেটা ধরে এখানে টেনে আনবেন। আমি স্টার্ট অ্যাপের ব্যানার অ্যাডটা লাগাবো, তো এটা ধরে আমি এখানে টেনে এনে এই যে নিচে ছেড়ে দিব।
সো এটা এখানে দেখেন নিচে চলে আসছে, এটা এটা একটা এর ওয়েবসাইটের, তো এটা যখন ফুল হয়ে যাবে এটা এমনি নিচে চলে আসবে। সো গাইস এখানে বুঝতে পারতেছেন যে এটা অটোমেটিক মানে নিচে চলে আসবে। তারপরে আমি এখান থেকে দুইটা ইন্টেন্সিয়াল অ্যাড নেব এবং আরও যদি আমার প্রয়োজন পড়ে আমি নিব। আপনারা সবসময় আলাদা আলাদা ইন্টেন্সিয়াল অ্যাড বা ব্যানার অ্যাড এগুলো নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো কী সুবিধা হবে সেটা আমি দেখাই দেবো আপনাদেরকে। সো আমি আগে দুইটা ইন্টেন্সিয়াল অ্যাড নিই, তারপর আমার যদি আরও অ্যাড লাগে আমি নিব। ঠিক আছে গাইস, এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু দুইটা আরও ইন্টেন্সিয়াল অ্যাড নিছি। তো আপনারা এখানে এই যে অ্যাপ আইডিটা এখানে এনে বসাই দিবেন। তো এটা দেখানোর বিষয় না যে এটা বুঝাই দেওয়া লাগে। তো তারপর আমি বলে দিচ্ছি এখানে আপনারা অ্যাপ আইডিটা বসিয়ে দিবেন। সো গাইস আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা ফ্রি অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে চান অবশ্যই আমাকে নক করবেন। আমি অল্প টাকার মূল্যে আমি আপনাদেরকে 1 বছরের জন্য প্রিমিয়াম করে দিব। সো এখন আমরা ব্লগে যাব, ব্লগে আমাদের কাজ। সো গাইস আমরা ব্লগে আসার পরে প্রথমে, ঠিক আছে গাইস, আমরা প্রথম একদম শুরু থেকেই মানে আমাদের স্টার্ট করতে হবে। গাইস আমার ল্যাপটপটা একটু স্লো, এই কারণে আপনাদেরকে দেখাইতেও একটু অসুবিধা হইতে আছে, মানে একটু স্লো কায়দায় আপনাদের দেখাইতে হইতে আছে, তো আপনারা দেখতেই পারতে আছেন। সো আমরা ফার্স্ট টাইমে আমরা যখন স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে, ঠিক আছে, মানে স্ক্রিনটা যখন ওপেন হবে, ঠিক না, তো আমরা ওখান থেকে কাজটা শুরু করব। সো গাইস আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি যে ইনিশিয়ালাইজের অপশনটা পেয়ে গেছি। তো আমরা এখান থেকে আমাদের হয়তো ইনিশিয়াল অ্যাড আরও একটা নিতে হবে, তো সেটা আমরা পরে দেখাই। তো আমরা এখান থেকে যখন এই যে স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া আছে। সো গাইস আপনারা এখানে দেখতে পারতেছেন একটা ব্যানার দেওয়া আছে। তো এটা কিন্তু দেওয়া আছে আমাদের যে ইনহ্যান্স এর, তো আমরা এটা কেটে দিব। ঠিক আছে গাইস, এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার পরে আমরা এই যে স্ক্রিন ইনিশিয়ালাইজ এখানে একটা আমাদের যে ব্যানারটা নিছি আমরা সেই ব্যানারটাকে লোড করাবো। ঠিক আছে, সো এই যে ব্যানারটা আমাদের এখানে ক্লিক করব। ব্যানারের উপরে ক্লিক করলে এখানে লোডের অপশন আসবে, দেখেন স্টার্ট অ্যাপ ব্যানার লোড অ্যাড। ঠিক আছে, এই যে লোড অ্যাডটা আমরা এটাকে ধরে এখানে সেট করে দিব, মানে আমরা এই অ্যাডটাকে লোড করাইলাম। ঠিক আছে, এখন যখন এই অ্যাডটা লোড রিসিভ হয়ে যাবে, মানে লোডটা যখন হয়ে যাবে তখন আমাদের এই যে অন রিসিভ অ্যাড, ঠিক আছে, এই অ্যাডটা যখন লোড হয়ে গেছে, লোড হয়ে গেলে এটা যেহেতু আমাদের ব্যানার অ্যাড, তো এটা আমরা ভিজিবল থাকবো, তো ভিজিবল থেকে আমরা এটাকে ট্রু করে দিব। তো এটা যখন ভিজিবল থেকে ট্রু হবে মানে শো হবে। ঠিক আছে, সো আমরা এটাকে আমরা ট্রু লিখে দিই, TRU ট্রু। এই যে এখানে ট্রু চলে আসছে। তো আপনারা এটা যদি না লিখেন, যদি না আনতে পারেন, আপনারা এখানে যাবেন, এই যে লজিকের ভিতরে গেলে আপনারা এখান থেকে ট্রু পেয়ে যাবেন, ফলস পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে যে ট্রুটা ধরে এনে এখানে বসাই দিবেন। তো আমাদের ব্যানার অ্যাডটার কাজটা কমপ্লিট। ঠিক আছে গাইস, আমাদের ব্যানার অ্যাডের কাজ কমপ্লিট। এবার আমরা কাজ করব, দেখুন যে আমাদের যে ইটা আছে যে টাক্সের যে অপশনটা, সেই টাক্সের অপশনে আমরা এখন কাজ করব। সো গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার টাস্কটা কিন্তু একটু অন্যরকম। আপনারা আপনাদের টাস্কটা একটু অন্যরকম থাকতে পারে, কারণ যার যার অ্যাপসে যে যেরকমের কাজ করছে ঠিক ওই রকমের ভাবে মানে তার অ্যাপসে বসানো থাকে। তো এখানে আপনাদের কাজ হয়েছে এই যে ইনহ্যান্সটা যদি বসানো থাকে, হয়তো এইগুলা থাকবো না, আপনার ধরুন এইগুলা থাকবো না। এই যে আমি এটাকে সাইটে নিয়ে আসছি, সো আমি এটা নিচে নিয়ে যাই আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আমি একটু নিচে যাই, যে গাইস আপনারা দেখতে পারতেছেন আমি একটু বোঝানোর ক্ষেত্রে, মানে ওগুলো তো একখানে, আমার সব কাজগুলো একখানে ছিল, এই কারণে মানে সব এক জায়গায় ছিল, এই কারণে আপনাদের বুঝতে হয়তো প্রবলেম হতো। তো এখানে দেখুন আপনাদের অ্যাপসের ভিতর হয়তো এই যে এই অপশনটা নাও থাকতেও পারে বা নাও থাকতে পারে, কারণ এটা একটা 100 এর একটা টাইম কাউন্টডাউন, তো সেটা। সো আমি এই যে টাইম কাউন্টডাউনটা যে সেট করছি এটাও আপনাদেরকে এই অ্যাড শো করার অপশনে আমি সুন্দর মতো দেখিয়ে দিব। ঠিক আছে গাইস, তো আপনাদের হয়তো এইটা থাকতে পারে, এই যে এইটা থাকতে পারে। এই যে দেখুন এখানে কিন্তু আমি এখানে কিন্তু আমি দেখুন এই যে ইনহ্যান্স কানেক্টরের যে
রিওয়ার্ড অ্যাডটা যে ভিডিও অ্যাডটা সেটা কিন্তু শো করাইছি, ঠিক আছে। হয়তো আপনাদের এই প্রোগ্রেস বারও না থাকতে পারে, এটা একটা নোটিশ প্রোগ্রেস বার, এটাও না থাকতে পারে, আপনাদের এই রকমের থাকবে, ঠিক আছে। এই রকমের এটা শিওর থাকবেই, বা এখানে আপনাদের যদি অন্য অন্য কাজ কমপ্লিট করা থাকে তো সেই কাজের অপশনগুলো থাকবে। তো আমরা এইটা আমরা ডিলিট করব, ঠিক আছে। আর এইগুলো আমরা এখানে সেট করব না। এখন যেহেতু আমরা সরাসরি অ্যাড নিয়ে কাজ করতে আছি, যেহেতু আমাদের প্রিমিয়াম করেছি, ঠিক আছে, প্রিমিয়াম এটা আমাদের এইটা কোডুলারটা, তো আমরা সরাসরি অ্যাড নিয়ে কাজ করব। তো আমরা অ্যাডের মধ্যে এখন এগুলো বসাবো, ঠিক আছে। আগে কিন্তু সব বসানো ছিল ওই যে ইনহ্যান্সের ভিতরে, ইনহ্যান্স অ্যাড শো করলে এটা কাজ করতো, ঠিক আছে। সো এখন আমরা এটা বসাবো। এই যে দেখুন আমি ফার্স্ট টাইম, ঠিক আছে, এইটা আমরা ডিলিট করে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিব, কারণ আমরা ইনহ্যান্স আমাদের অ্যাপসে রাখবো না। সো আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর একদম নিচে চলে যাব। এখানে আপনারা, আমি দুইটা অ্যাড নিতে বলছিলাম এই কারণেই যেন এখানে আপনারা প্রথম অ্যাডটা দিয়ে এই অ্যাড শোর কাজটা করাইবেন, দ্বিতীয় অ্যাডটা দিয়ে এখানে ক্লিকের কাজটা করাবো আমি, এই কারণে মানে দুইটা অ্যাড নিছি। আপনাদের যদি এরকমের হয় আপনারা এভাবে নিবেন, ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইম এই যে অ্যাডটাকে লোড করাবো, ঠিক আছে গাইস। এখানে আমি ফার্স্ট টাইম অ্যাডটাকে লোড করাবো। সরি গাইস, আমার ল্যাপটপটা অনেকটা স্লো করতে আছে। সো এখানে আমি এই যে দেখুন আমি কিন্তু এই যে অ্যাডটা লোড করাইছি, ঠিক আছে গাইস। এখন আমাদের যেহেতু অ্যাডটা লোড হয়ে যাবে, লোড হয়ে যাওয়ার পরে এখানে আমি এই যে নোটিশ বারটাও এখানে বসাই দিব, কারণ আমি চাচ্ছি যে অ্যাডটা যদি লোড হয় তখন একটা নোটিশ শো করুক। এই যে দেখুন প্লিজ ওয়েট অ্যাড লোডিং, এখানে লোডিং এর কাজ চলতে আছে, ঠিক আছে গাইস। এখন যদি অ্যাপটা ওই যে অ্যাডটা, ঠিক আছে, যে অ্যাডটা লোড করাইছি, ঠিক আছে, ওই অ্যাডটা যদি রিসিভ করে, ঠিক আছে, মানে লোড যদি কমপ্লিট হয়ে যায়, এই যে দেখতে পারতেছেন লোড যদি কমপ্লিট হয়ে যায় তখন আমি এই কাজটা করাবো আমার অ্যাডের আতায়, ঠিক আছে। এই কাজটা করাবো যে সরি গাইস, আমি এই কাজটা দিব না, এই কাজটা আমি এখানে দিব না, যে টাইম শোর কাজটা আমি এখানে দিব না, আমি এখানে অ্যাডটা শো করাবো এখন, ঠিক আছে। যখন অ্যাডটা রিসিভ হয়ে যাবে এখন আমি অ্যাডটাকে শো করাবো। দেখুন এখানে আমি এই যে অ্যাডটা ধরে এনে এখানে বসাই দিচ্ছি, এই যে শো ইন্টেন্সিয়াল অ্যাড, ঠিক আছে, শো ইন্টেন্সিয়াল অ্যাড। এখন যখন অ্যাডটা এখন শো হয়েছে, ঠিক আছে, অ্যাডটা যখন এই যে দেখুন ডিসপ্লে অ্যাড আছে, মানে অ্যাডটা এখন ডিসপ্লেতে চলে আসছে। তো ডিসপ্লেতে যখন চলে আসবে তখন আমি এই কাজটা দিব, এই কাজটা এই যে দেখুন মানে এই যে অ্যাডটার যে টাইমটা, ঠিক আছে, আমি যে টাইম কাউন্টডাউনটা দিছি এই টাইমের কাউন্টডাউন টাইমটা যেন এখানে শো করে, ঠিক আছে গাইস। এটা এভাবে দিছি। তারপরে এইটার যে কাজ, এটা অনেক বড় একটা প্রসেসিং এর কাজ, এটা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ এটা 13 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে অলরেডি। সো এটা এই যে টাইম কাউন্টডাউনের কাজগুলো আপনি কিভাবে করবেন কি এটা পরে দেখাবো, বাট এখন শুধু আজকের টপিক ছিল যে অ্যাডটা কিভাবে আপনারা ইনহ্যান্সকে সরিয়ে এটাকে বসাবেন, ঠিক আছে। তো এটা কিন্তু একদম খুব সিম্পল একটা বিষয়। আর এই যে প্রোগ্রেস বারটা আমরা বসাইছি, এই প্রোগ্রেস বারটা এই যে টাইম কাউন্টডাউন টাইমটা যখন শেষ হয়ে যাবে, এখানে আপনাদেরকে আমি একটু দেখাই দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যে দেখুন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইম কাউন্টডাউন টাইমটা ফিনিশ, ঠিক আছে, কাউন্টডাউন টাইমটা যখন ফিনিশ হয়ে যাব, এই দেখেন আমি কিন্তু প্রোগ্রেস বার কিন্তু ডিসমিস প্রোগ্রেস বার ডায়লগ করে দিছি। এই ডিসমিস প্রোগ্রেস বার ডায়লগটা আপনারা বসাই দিবেন যখন আপনাদের টাইম শেষ হয়ে যাইব, বা আপনাদের অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে ডিসমিস প্রোগ্রেস বার ডায়লগটা বসাই দিবেন, তাহলে কিন্তু সেই প্রোগ্রেস বার ডায়লগটা ওটা থাকবে, এটা কিন্তু যাবে না, ঠিক আছে গাইস। এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা দেখাইলাম যে আপনারা কিভাবে এটা সরাবেন আবার যদি এটাকে বসান। সো যে টাইম কাউন্টডাউনটা ওটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু আমার আরেকটা কাজ আছে, আমি সেই কাজটা এখন আপনাদেরকে দেখাবো। সেটা হলো এই যে ইনহ্যান্স কিন্তু আমি এখানে আরো একটা দিছি, সেটা হলো এই যে এই কাজটা যদি কমপ্লিট হয়ে যায় যখন ক্লিকের কাজটা করব, ঠিক আছে, এই যে ক্লিকের কাজটা যখন করব আমরা এই ইনহ্যান্সকে সরিয়ে এখানে আবার আমাদের দ্বিতীয় অ্যাডটা বসাই দেব, ঠিক আছে গাইস। এখান থেকে এটা ধরে আমরা এখানে এনে ছেড়ে দিব, ওই একই রকম কাজ হবে আমাদের আগের যে প্রসেসিংটা যেভাবে ছিল ঠিক সেইভাবেই আমাদের এটাও কমপ্লিট করব, ঠিক আছে। সো এই যে লোড অ্যাডটা, এই যে এই লোড অ্যাডটাকে আমরা এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব।
আর এই অ্যাডটাকে আমরা 2 করে দিব, যেহেতু আমরা এখানে আমরা 2 অ্যাড বসাইতে আছি। এখানে যদি একই অ্যাড দেন, ঠিক আছে, আপনাদের কিন্তু ব্লগে কাজ করতে তাহলে একটু প্রবলেম ফেস হবে, কারণ এখানে দুইটা অ্যাড দিলে দুইটা অ্যাড দিয়ে কাজ করতে আমাদের সুবিধা হবে। সো এখানে আমি আবার এই যে ইন্টেন্সিয়াল অ্যাড 2, ঠিক আছে, ইন্টেন্সিয়াল অ্যাড 2 এর ভিতরে আমি চলে যাব। এই যে অ্যাডটা যখন রিসিভ হয়ে যাবে, অ্যাডটা রিসিভ হয়ে গেলে আমি অ্যাডটাকে শো করাই দিব, ঠিক আছে, অ্যাডটাকে শো করাই দিব। এই যে দেখুন, এই যে আমি অ্যাডটাকে শো করাই দিছি। অ্যাডটা যখন শো হয়ে যাবে, শো হয়ে যাওয়ার পরে যখন এই যে গাইস এখানে আমি আবার ক্লিক করি, এই যে অ্যাডটা যখন ডিসপ্লেতে চলে আসবে, ডিসপ্লেতে চলে আসার পরে এখানে আমি একটা নোটিশ শো করাবো। এটা একটু অন্যরকম হবে। নোটিশটা হলো এই যে ক্লিক অন দিস অ্যাড, মানে এই অ্যাডে আপনারা ক্লিক করুন, ঠিক আছে, এই অ্যাডটিতে আপনারা ক্লিক করে তারপরে কাজ করুন। সো আমি চাচ্ছি যখন এই অ্যাডটায় ক্লিক হবে তারপরে যেন এই কাজটা হয়, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের এই যে স্টার্ট অ্যাপ যে ইনহ্যান্সের যে ক্লিক অ্যাড, দেখছেন, এই যে অ্যাডে যখন ক্লিক পড়বে তখন আমাদের এই কাজটা হবে, যেটা আমরা টাইমারের মধ্যে দিছি, যে সেটা হলো ধরুন এখানেও আমি এই সিস্টেমটা বসাইছি, বাট এটার ভিতরে বসানো হয়েছে। তো এগুলো আমি সামনে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিওটা এতামাইতি থাকবো। আর এখানে ধরুন এই যে ক্লিক অ্যাডটা, এই অ্যাডটার উপরে যখন ক্লিক করব তারপরে এটার ভিতরে আমি কি কি বসাইছি তো সেগুলো দেখানো হবে। তো সেটা ধরুন আপনি এখানে কি কি বসাইতে চান, ধরুন আপনার অ্যাডটাই ক্লিকের কাজটা যখন কমপ্লিট করব তখন আপনি কিছু পয়েন্ট দিতে চান আপনার ইউজারদের, বা কিছু টাস্ক ক্লিয়ার করার জন্য আপনার কিছু টাকা পাবে, তো এই সিস্টেমটা এটার ভিতরে বসাতে পারবেন। তো এই সিস্টেমটা এরকমই করা হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আর আমি কিন্তু যেভাবে দেখাইছি গাইস, এই যে ঠিক এইভাবে আপনারা আপনাদের যে ডিসপ্লে যে ব্যানার অ্যাডটা থাকবো ওই অ্যাডটা এইভাবে যেভাবে আমি দেখাইছি ঠিক ওইভাবে বসাবেন, এবং যে ডিসপ্লে যে অ্যাডটা, যে ইন্টেন্সিয়াল যে অ্যাডটা, তো এই অ্যাডটা এভাবে বসাবেন, আপনাদের ইনশাআল্লাহ অ্যাড শো করব। সো আজকের ভিডিওটা এতে পরবর্তী ভিডিও আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, খোদা হাফেজ।